কেবা ধন্য কলি ধন্য কলি যুগ মাঝে আয় আয় তোরা তোরা কেবা যাবি গৌরী ডাকছে ওমা সঙ্গে আবার নিতাইও ডাকছে কি বলছি ওরে কলি হত জীবীরা তোরা আয় কে যাবি ভক্তরা বলছে নিতাই যা তুমি যে আমাদের ডাকছো তা কোথায় যাওয়ার জন্য ডাকছো বলে কোথায় যাবি শুনবি বলি ওই না ভব সিন্ধু পাড়ে আই আই তোরা কে বাজাবি ওই না ভব কে যাবি দয়াল নিতাই ডাকছে কি বলছে মা ওগো নদীবাসী ওগো নবদ্বীপবাসী গো তোরা ছুটে আয় আজ দয়াল গৌর তোদের ওই ভব পারি নিয়ে যাবে তোরা কে যাবি ওই ভব সিন্ধু পার কে যাবে আয় ভক্তরা বলছে মা ও নিতাই এই যে নিতাই চাঁদ নিতাই ঠাকুর তুমি যে আমাদের ভব পারে যেতে বলছো আমরা ভব পারে কেন যাব কেন আমরা ভব পারে যাব এপারে কি আমাদের কোনো দুঃখ আছে যে আমরা ওপারে যেতে যাব এপারে কত সুখ কত আনন্দ কত ঐশ্বর্য ভোগ করছি সুন্দর নারী সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সব রয়েছে তাহলে এসব ছেড়ে আমরা ওপারে কি করতে যাব এপারে এত সুখ আমাদের মানুষের মা এত সুখ এই যে একটা সুন্দর পোশাক পরে এসেছি এটা যদি ভালো না লাগে আবার দোকান থেকে আর একটা কিনে পরবো এই অঙ্গে কত সুগন্ধিত সাবান সুগন্ধি সেন্ট সুগন্ধি তেল ব্যবহার করছে শুধু তাই নয় অঙ্গে যদি একটু ক্ষত হয় একটু যদি কেটে যায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ করছে আমার মুখে যদি স্বাদ না থাকে কত ভালো মন্দ রান্না করে আহার করছি তাতেও যদি স্বাদ না পেরে জিভার স্বাদ ফিরাতে এখন ওই যে কাঁচা কাঁচা চাটনি বানিয়ে জিভার স্বাদ ফিরাচ্ছে তাহলে এপারে এত সুখ আমরা ওপারে কেন যাব ওপারে কেন যাব হরি বল হরি বল হরি বল ওপারে এমন কি আছে যে আমরা ওপারে যাব ওপারে গেলে আমাদের কি লাভ হবে তুমি যে বারবার বলছো ওপারে যেতে তাহলে ওপারে গেলে কি আমরা এই সুখ ঐশ্বর্যটা ভোগ করতে পারবো কি লাভ হবে ওপারে গিয়ে ইহজগতে মা আমরা অনেকই বয়স্ক বাবা অনেকই বয়স্ক বৃদ্ধা মা রয়েছে কেউ যদি 2-3 দিন 1 মাস বা 1 বছর বিছানায় পড়ে থাকে আমরা ভগবানকে বলি ভগবান ওকে তুমি ভববার করে নাও ঠাকুর
ও যেন ভবপার হয়ে যেতে পারে, আর কষ্ট দিও না। তাহলে ভবপারে আমার কি আছে যে আমরা ভবপারে যেতে চাই? একজন বৃদ্ধ ভদ্রলোকে বড় বাসনা জাগলো, আমি একবার ওপারে যাব আর ওপারে গিয়ে দেখব যে ওপারে সুখটা কি। কিন্তু ওপারে যেতে হলে তড়িতে করে পার হতে হবে, মানে নৌকা চেপে পার হতে হবে। বৃদ্ধা লোকটা কি করেছি মা, ওই ঘাট পাড়ে এসে সকালবেলা বসে আছে। কেন? কারণ সে তো জানি না ঘাট পাড়ের তড়িটা কখন ছাড়ি বা কখন বন্ধ হয়, কোনোদিন তো যাতায়াত করেনি, জানবে কি করে? যারা প্রতিদিন ঘাটে নৌকাতে পারাপার হয় বা যাদের গঙ্গার ঘাট পাড়ে বাড়ি ঘর আছে, একমাত্র তারাই ভালো বলতে পারবে যে তড়িটা কখন ছাড়ে বা কখন বন্ধ হয়। কিন্তু বৃদ্ধ ভদ্রলোক তো কোনোদিন পারাপার হয়নি, সে জানে না মাঝি ভাই তড়ি কখন ছাড়ে আর কখন বন্ধ করে। বৃদ্ধা ভদ্রলোকটি মা সকালবেলা উঠে এসে পাড়ে ঘাটায় বসে আছে। মাঝি ভাই যথারীতি সময়ে নৌকাটা এনে পাড়ে ভিড়িয়েছে, ঘাটে লাগিয়েছে। আজকে তড়িতে অনেক লোকজন চেপেছে, এমনকি ওই বৃদ্ধা ভদ্রলোকটি তড়িতে চেপেছে। মাঝি ভাই দেখছে আজকে এত লোকজন, ওপারে পার করব, তারপরে কি পয়সা দেবে? আর ওই ভিড়ের মধ্যে কেউ আবার পয়সা না দিয়েই চলে যাবে। কেউ পয়সা দেবে আর কেউ যদি না দিয়ে চলে যায় তাহলে আমার লস হয়ে যাবে। তাহলে আমি এক কাজ করি, আমি এদের থেকে আগেই আমার ভাড়াটা নিই। এই যে ভাই সাহেব, এই যে শোনো, আজকে থেকে আমার তড়িতে যারা যারা চাপবে তোমাদের জন্য আজকে থেকে নতুন একটা নিয়ম খুলেছি আমি। নতুন নিয়ম? হ্যাঁ। কি নতুন নিয়মটা কি? নতুন নিয়ম হলো যারা এপার থেকে ওপারে যাবে, যারা যারা তড়িতে চেপেছো, তোমাদের ভাড়াগুলো আগেই আমায় নগদ হাতে দিতে হবে, তারপরে আমি তোমাদের ওপারে পার করে দেব। এই কথা? হ্যাঁ। ঠিক আছে নাও। এবার সবাই করে দিয়েছে, কিন্তু বৃদ্ধা ভদ্রলোক কিন্তু বুঝতে পারলাম না কেন নতুন নিয়ম আজকে? ও আজকের নতুন নিয়মটা কেন এটা জানো না? কারণ দেখো ভাই, বুঝতেই পারছো আমি একলা মানুষ, তোমরা এতজন লোক, ওই ওপারে গিয়ে ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কেউ দেবে আর কেউ না দিয়েই চলে যাবে। এই জন্য আমি নতুন নিয়ম করেছি, যাতে একজনেরও করি না ছাড়া হয়। ঠিক আছে, পয়সা নাও তাহলে। এবার বৃদ্ধা ভদ্রলোকটির কাছে এসে বলছো, ভাই সবাইকে পয়সা দিল, সবাই করি দিয়েছে, এবার তুমি করিটা দিলেই আমি তড়িটা ছাড়ব। বৃদ্ধ ভদ্রলোক মাঝি ভাইয়ের দিকে এক ঝলক তাকিয়ে রইল। মাঝি ভাই, তুমি কি বললে? ভাড়া? আমি ভাড়া কোথায় পাবো? করি কোথায় পাবো? আমার কাছে তো কোনো করি নেই, আমি তোমায় করি দিতে পারবো না মাঝি ভাই। মাঝিরা বলছে, এই যে তুমি জানো না পার ঘাটায় পার হতে গেলে করি ছাড়া পার হওয়া যায় না। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে নৌকা ছাড়ো, দেরি হচ্ছে। আরে ভাই, ওই বৃদ্ধা ভদ্রলোক করি দিচ্ছে না, ও না দিলে আমি করি ছাড়বো না। এই যে বাবাজি, আরে কড়ি দিন, আর না হলে নৌকা থেকে নেমে যান। তোমরা সবাই বলছো, কিন্তু বিশ্বাস করো
আমার কাছে একটা করিও নেই গো। আমি তো জানি না যে পার ঘাটায় পার হতে গেলে করির প্রয়োজন আছে। আমি জানতাম না ভবপারে পার হতে গেলে করি ছাড়া পার হওয়া যায় না। একবারে তোমরা সবাই মিলে কৃপা করে আমায় বিনা করিতে পার করে দাও। এই যে করি নেই তা নেমে যাও না, নিজেও দেরি করছো আমাদেরও দেরি করাচ্ছ। যাও 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 নেমে যাও তরি থেকে। বৃদ্ধা ভদ্রলোকটি মাথাটি নিচু করে লজ্জায় তরি থেকে নেমে এলো। তরি থেকে নেমেছে, লজ্জায় মাথাটা তুলে দাঁড়াতে পারছে না। এমনই হতভাগ্য আমি, সামান্য পাড়ির পরিটা পর্যন্ত আমার কাছে নেই। হে দয়াময়, যে পারে পার হতে গেলে পাড়ির করি লাগে, সেই পাড়ির করি যে আমি আগে থেকে জমাইনি দয়াময়। আমি জানতাম না এই পার ঘাটায় পার হতে হলে করি ছাড়া পার হওয়া যায় না। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। আমি জানি দয়াময়, জগতে তোমায় ডাকলে নাকি পাওয়া যায়। এ জগতে যারে কেহ না, প্রভু তুমি নাকি তুমি তারি নাকি আছো। ও জগতে যার কেহ নাই তার নাকি তার নাকি তুমি প্রভু নাকি জানি কেহ না। ওহে প্রভু তুমি নাকি তারি তুমি নাকি তারি আছো। ও জগতে যার কেহ নাই তার নাকি তুমি তুমি আছো।
জগতে শুনেছি যার আপন বলতে কেউ থাকে না, ওই দয়াময় তার নাকি তুমি সর্বদাই থাকো। জগতে আমি তো কোনোদিন তোমায় ডাকার মতো ডাকতে পারি না, আজ আমি তোমায় আকুল কণ্ঠে ডাকি প্রভু। আজ তুমি আমায় কৃপা করে পার করে দাও। ঘাট পাড়ে বসে বসে বৃদ্ধা ভদ্রলোকটি কাঁদছে, এইদিকে মাঝি ভাই খেওয়া বইতে বইতে সন্ধে হয়ে গেল, এটাই শেষ খেয়া বাইবে, এরপরে আর খেয়া বাইবে না। মাঝি তখনও ঘাট বাড়ি লক্ষ্য করে দেখলেন সকাল থেকে বৃদ্ধ ভদ্রলোকটি ওই ঘাট বাড়ি বসে আছে। সত্যি কি তার কাছে করিনি? সত্যি কি তার কাছে করিনি? এটা তো শেষ খেওয়া দেব। শেষ খেওয়া দেবার আগে মাঝিরা একটা করে হাঁক দেয়, কেউ আছো নাকি গো? এটাই শেষ খেওয়া, যদি কেউ থাকো তাড়াতাড়ি এসো। মাঝি ভাই দূর থেকে বৃদ্ধ ভদ্রলোককে ডাকছে, ও ভাই এসো ভাই, সারাদিন বসে আছো, বুঝতে পেরেছি তোমার কাছে করিনি, এসো ভাই, আমি তোমার কাছে আর করি নেব না, তোমায় আমি বিনা করিতে পার করে দেব। লজ্জা বৃদ্ধা ভদ্রলোকটি আর মাথাটি উঁচু করে দাঁড়াতে পারছে না, তাকাতে পারছে না। কারণ কেউ কখনো যদি আঘাত দিয়ে তাকে আবার ভালোবেসে ডাক দেয়, সেই ভালোবাসার টানে সে গদগদ হয়ে যায়। এমনই হয়, এমনই হয় গো মা। যেজন সকাল হইতে সন্ধে অবধি পারে ঘাটাই বসে বসে গৌর গৌর বলে কাঁদে, গৌরী তারে শেষ খেওয়াতে পারে করে দেয়। প্রভু শেষের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পার করে তারে শেষ খেওয়াতে, প্রথম খেয়াতে পার না হলেও মা তারে দেহের শেষের বেলা যে জন্য পারে ঘাটাই বসে বসে গৌর গৌর বলে কাঁদে, গৌর হরি নিজে মাঝি হয়ে প্রথম খেওয়াতে না পার করুক, শেষের খেওয়াতে তাকে হাতে ধরে নিজে পার করে দেয়। ওগো শেষ খেওয়াতে তারে পারি করে দেয়। তারে শেষ খেয়াতে শেষ খেয়াতে পারি পারি করে ওগো তারে পারি করে দেয়। তারে পারি করে দেয়।
ও তার লয় না করি যে জন মুখে বলে হরি হরি মুখে বলে হরি হরি মুখে বলে হরি হরি বাড়ি করে দে লয় না করি মুখে বলে হরি হরি বাড়ি করে দে লয় না করি মুখে বলে হরি হরি বাড়ি করে দে লয় না করি মুখে লয় বলে হরি হরি মুখে বলে হরি হরি শেষের খাওয়ায় পার করে দেয় গো ও দয়ালি নিতাইকে বলল নিতাই আমরা যে ওই ভবপারে যাব আমাদের লাভ কি ওপারে গেলে কি লাভ হবে দয়ালি নিতাই বলল ওগো ওপারের লাভ কি জানো ওপারে যদি কেউ একবার পৌঁছতে পারে সেই জীবের দেহে জরা ব্যাধি হয় না সেই জীবের দেহে কোনো দুঃখ কষ্ট আসে না এমনকি শেষ পর্যন্ত ওই জীবকে মৃত্যু বরণ করতে হয় না তাহলে তোমরাই বলো যে দেশে গেলে মৃত্যু হয় না সে দেশের যদি কেউ সন্ধান পায় কে না যেতে চাইবে সবাই যাবো সবাই যাবে হ্যাঁ তাহলে চলো চলো নৌকায় উঠে বসলাম বলে নৌকা কই গো আছে গো নৌকা কোন নৌকা মা আজি গৌর হরি আমার সেই নৌকা নায়ন করলে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি শ্রী গুরু কান্ডারি অনেকে তানকের ভালো দুবাহু পশারি দুবাহু পসারি তরিখানা হলো হরি নামের তরি কান্ডারিকে শ্রী গুরু আমার কান্ডারি সংকীর্তনে কেরুয়াল দুবাহু পশারি তাহলে যাবো সবাই এই তরিতে যাবো আমি সবাইকে নিয়ে যাব ভবপারে এবার ভক্তরা সকলে মিলে তরিতে চেপেছে কে কি নদিয়া নিবাসী যত গৌর ভক্তগণ এমনকি গদাধর শ্রীবাস অদ্বৈত এরাও আমার তরিতে চেপেছে প্রিয় গদাধর সঙ্গে পুরব রসম রঙ্গে নৌকাতে বসিয়া করে গেলে সকলে মিলে কেলি করতে করতে চলেছে কিন্তু এমন সময় কি হলো হঠাৎ করে গৌর হরি আমার চরণ দিয়ে তরিকে পরশ করিল গৌরী চরণে পরশে তরি ওমনি দুলিতে লাগিল যখনই দুলতে লাগলো ভক্তরা কি করেছে ভক্তরা অমনি ভয় পেয়ে ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা ডুবু ডুবু করছে তরি জল আর তরঙ্গ বেড়ে যাচ্ছে
নৌকা ডুবতে বসেছে, ভক্তরা ভয় পেয়ে ওগো কেহ করে আবার তো তারা ঘন ঘন হরি বল আর কেহ করে উত্তরণ ঘন ঘন হরিবল। ওগো কেহ করে আজি উত্তর ঘন ঘন হরি বল আর কেহ করে উত্তরণ ঘন ঘন হরিবল। তরিটি ডুবে যাচ্ছে মা, ভক্তগণ দেখছে এই তরি বুঝি ডুবলো, এই যে ডুবে গেল গো ডুবে গেল, সবাই হরি বলো হরি বল হরিবল হরিবল সবাই বলে হরি বলে হরি হরি বল হরি বল দুবাহু পাশারি করে বলে হরি বল হরি দুবাহু প্রসার করে বলে হরিবল হরিবল। আমার দুকুলে দিয়ার লোক দেখে ওরে দুকুলে দুকুলে নদিয়ার লোক দেখে ও দুকুলে নদিয়ার লোক দেখে। আমা ভক্তরা তরি ডুবু ডুবু দেখে সবাই মিলে হরি বল বলছে। কেন হরি বল বলছে? আর গৌর হরি আমার তরির এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের ওই ভাব দর্শন করে হাসছে। নিত্যানন্দ প্রভু বলছে এই যে গৌর, ভক্তরা ভয় পেয়ে হরি বল বলছে, আর তুই হাসছিস কেন? হ্যাঁ ও দাদা, আমি কেন হাসি জানো? এরা তো এমনিতে কেউ হরি বলবে না, এমনিতে কেউ হরি বলে না, এখন নৌকা ডুবে যাবে মরবে এই ভয়ে তারা কি করছে? তারা প্রাণীর ভয়ে মরার ভয়ে বদনে হরি বল এমনিতে কেউ বলে। আজকে মরবে বলছে মরেই তো যাব, ওই মরার আগে একবার হরি নাম করে মরার ভয়ে হরি বলে, এমনিতে কেউ হরি বলে। আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, এরা মরার ভয়ে হরি বলছে তো আমার তাই তো হাসি পেয়েছে। তাই ভগবান আমার দর্শন করেছে।